Good morning, students. বেঙ্গলি লিটারেচারের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ভাষা সৃষ্টি হলো কি করে, এই অধ্যায়টা আগের দিন আমাদের শুরু হয়ে গেছিল। আজকেও এই অধ্যায়ের ওপরেই আমরা আমাদের আলোচনা করব। আর আলোচনা কি করব না, ভাষার আবিষ্কার আর পশু পাখির আওয়াজ আর কথা, এই দুটো টপিক নিয়ে আমরা আমাদের আলোচনা করব। আগের দিন যেটা আমরা আলোচনা করেছিলাম যে আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল, আর আরেকটি টপিক আমাদের ছিল, যে টপিকটি ছিল যে আদিম মানুষের ভাবের আদান প্রদান, কিভাবে তাদের ভাবের আদান প্রদান হলো, কি কি উপায়। আজকে তাহলে আমরা আলোচনা করব যে ভাষার আবিষ্কার কিভাবে হলো। দেখো, এর আগের দিন আমরা জেনেছিলাম যে আদিম মানুষেরা বিভিন্ন শব্দের দ্বারা মনের ভাব প্রকাশ করতে শুরু করলো। সেই শব্দগুলি কি ছিল? উফ বা আহ, আবার হি হি আর কুকু। এই শব্দের দ্বারা মানুষ কি করলো? আদিম মানুষেরা নিজেদের মনের ভাব প্রকাশ করতে শুরু করে দিল। অর্থাৎ তারা এইভাবে কি শুরু করে দিল না, নিজস্ব যে ভাষা সেটা প্রকাশ করতে শুরু করে দিল। এইভাবে শব্দ তৈরি করতে করতে কথা তৈরি হয়ে গেল, কথা আবিষ্কার হয়ে গেল। এইবার এই যে কথা আবিষ্কার যে হলো, কথা আবিষ্কার করাটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। বহু বছর ধরে তাদের চেষ্টা করতে হয়েছে। বহু বছর চেষ্টা করে 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 আজ থেকে প্রায় ৮,০০০ বছর আগে মানুষ তৈরি করে ফেললো, অর্থাৎ আবিষ্কার করে ফেললো কথা। আর এই কথার দ্বারাই মনের ভাব প্রকাশ করতে শুরু করে দিল। আর এইভাবেই সৃষ্টি হয়ে গেল আমাদের ভাষার। আর এই ভাষার দ্বারা, ভাষা আবিষ্কারের ফলে কি সুবিধে হলো মানুষের না, নিজের মনের ভাব প্রকাশ করতে পারলো খুব সহজভাবে। অর্থাৎ নিজের মনের মধ্যে যে ভাবের উদয় হচ্ছিল, অর্থাৎ বিভিন্ন তো ভাবের উদয় হয়, কখনো সুখ দুঃখ, কখনো আনন্দ বেদনা, কখনো আবার ভয়, এই যে সমস্ত অনুভূতিগুলো প্রকাশ করতে শুরু করে দিল। আর কে কি বলতে চাইছে, অর্থাৎ তারা তো দলবদ্ধভাবে বাস করত, তো একজন কি বলতে চাইছে সে তার মনের ভাবটা প্রকাশ করতে শুরু করে দিল অন্যের কাছে। ঠিক একই রকমভাবে অন্যজনে কি বলতে চাইছে সেটাও এই কথার মাধ্যমেই প্রকাশ পেয়ে গেল। অর্থাৎ এই ভাষা হয়ে উঠল মানুষের নিজের ভাবের, অর্থাৎ ভাব প্রকাশের একমাত্র মাধ্যম। অর্থাৎ মানুষের মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম হয়ে গেল ভাষা। ভাষার মাধ্যমে মানুষ নিজেদের মনের ভাব প্রকাশ যেমন করতে পারল, সেরকম অন্যদিকে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো। অর্থাৎ একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারলো এই ভাষার মাধ্যমে। অর্থাৎ একে অপরের সাথে কি না, একসঙ্গে হয়তো অনেকজনে আছে, নিজের মনের ভাব যেমন প্রকাশ করলো ভাষার মাধ্যমে, সেরকম সে কি বলতে চাইছে তারটাও জেনে নেওয়া হলো ভাষার মাধ্যমে। তাই কি হয়ে দাঁড়ালো এক কথায় না, ভাষার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করতে পারলো, আর একদিকে অন্যদিকে অপরের সঙ্গে যোগাযোগ রাখারও সুবিধে হয়ে উঠল। তাহলে এইভাবে ভাষা ধীরে 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 আবিষ্কার হয়ে গেল, আর মানুষেরও মনের ভাব প্রকাশ করতে সুবিধে হয়ে গেল। ভাব প্রকাশ করতে সুবিধে হয়ে গেল, নানা রকম শব্দ ব্যবহার করতে শুরু করে দিল, অন্যের কাছে নিজের কথা বলতে শুরু করে দিল। তো মোট কথা এইভাবে ভাষা আবিষ্কার হয়ে গেল। এইবার এই যে ভাষা আবিষ্কার হলো, তো সব
জায়গারই কি, অর্থাৎ সব অঞ্চল বলো বা সব দেশ বলো, সব জায়গার বা সব দেশের কি একই ভাষা থেকে গেল? না, তা সম্ভব নয়। তা কি করে সম্ভব? কারণ কি না, আদি মানুষেরা দলবদ্ধভাবে বাস করত। এবার কথা আবিষ্কারের ফলে, ভাষা আবিষ্কারের ফলে বিভিন্ন লোকে বিভিন্নভাবে নিজেদের মনের ভাবকে প্রকাশ করতে শুরু করে দিল। অর্থাৎ বিভিন্ন ভাষা দিয়ে নিজেদের মনের ভাবকে প্রকাশ করতে শুরু করে দিল। এবার যখনই বিভিন্ন ভাব চলে আসছে, তখন অবশ্যই ভাষাও চলে আসবে বিভিন্ন। এইভাবে বিভিন্ন মানুষেরা বিভিন্নভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করতে শুরু করলো। এইভাবে ভাষার বিভিন্নতাও চলে এলো। ভাষার এই বিভিন্নতা কিন্তু এখনো রয়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে পৃথিবীর সব দেশের ভাষাই যে এক তা নয়। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষা। আবার যদি জেলার দিকে চলে আসি, তাহলে বিভিন্ন জেলার বিভিন্ন কথ্য রূপ হয়ে যাবে। ভাষাটা একই থাকবে কিন্তু রূপটা বদলে যাবে। তাহলে মূল কি দাঁড়ালো আমাদের? না, আমাদের ভাবটা একই থাকবে কিন্তু ভাষাটা ভিন্ন হয়ে যাবে। তোমাদের কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসতে পারে যে ভাব এক কিন্তু ভাষা ভিন্ন, তাৎপর্য কি, বা তাৎপর্য দাও, এরকম ধরনের। তাহলে কি হলো না, পৃথিবীতে ধরো যত ভাষাই থাকুক না কেন, সব ভাষারই কিন্তু একটাই কাজ। সে কাজটি কি না, মনের সঙ্গে প্রাণের মিল ঘটানো। মনের সঙ্গে প্রাণের মিল ঘটানো এক। দুই হচ্ছে যে যোগাযোগ ঘটানো, একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগ ঘটানো। আর এই জন্যই মানুষের সেরা সৃষ্টি হয়ে উঠলো এই ভাষা। অর্থাৎ মনের সাথে প্রাণের মিল ঘটানো, একজনের মনের ভাব অন্যজনে বুঝলো, আবার অন্যজনের কি মনের ভাব সেটা সে আরেকজন যে আছে সে বুঝে গেল। এইভাবে মনের সাথে প্রাণের মিল ঘটালো ভাষার কাজ হয়ে গেল এইটি। আরেকটি না, একের সঙ্গে অন্যের যোগাযোগ স্থাপন করলো। দেখো, ভাষা যখন ছিল না তখন একসঙ্গে দলবদ্ধভাবে বাস করতো, কিন্তু যোগাযোগ কি হতো সেরকমভাবে নিজেদের মধ্যে হতো না। কারণ কি, দলবদ্ধভাবে বাসই করতো কিন্তু ইশারা আওয়াজ এরকমভাবে হতো। কিন্তু যোগাযোগ কি না, আমার মনের কথা একজনকে বলবো, সে বুঝবে, সে জানবে, সেও কিছু উত্তর দেবে। আবার তারও মনের ভাব, তার মনের মধ্যে কি চলছে, সুখ দুঃখ আনন্দ বেদনা, সেও আমার সঙ্গে শেয়ার করবে। এইভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ শুরু হয়ে গেল। এই যোগাযোগের মাধ্যম হয়ে উঠলো কি না, ভাষা। তাহলে এই ভাষাই হয়ে গেল মানুষের সেরা সৃষ্টি। তাহলে বিভিন্ন সুবিধে হয়ে গেল মানুষের এই ভাষা আবিষ্কারের ফলে। তাহলে ভাষা আবিষ্কার কিভাবে হলো, কি কি সুবিধে পেল মানুষ ভাষা আবিষ্কারের ফলে, আমাদের কিন্তু সবটাই আলোচনা হয়ে গেল। ঠিক আছে? এইবার আমাদের আলোচ্য বিষয় যেটি, সেটি হলো যে পশু পাখির আওয়াজ আর কথা। দেখো, পশু পাখির আওয়াজ আর কথা কি না, আমরা বিভিন্ন ধরনের পশু পাখিদেরকে দেখে আসছি। পাখিদের কথাই যদি যাও, যেমন টিয়া, ময়না, কাকাতুয়া। আবার পশুদের মধ্যে যদি আসো, কুকুর, গরু, বাঘ ইত্যাদি ইত্যাদি। তো এই যে পশু পাখির যে জগৎ, পশু পাখিদের একটা নিজস্ব জগৎ আছে। তারা তাদের মনের ভাব কিভাবে প্রকাশ করে না, আওয়াজ দিয়ে। সেই আওয়াজগুলি কি কি না, কুকুরের কাছে কি রয়েছে, ঘেউ ঘেউ আওয়াজটি রয়েছে। আবার বাঘের কাছে কি আওয়াজটি রয়েছে, হালুম হালুম। আবার বেড়ালের কাছে কি আওয়াজ রয়েছে, মিউ মিউ। এইভাবে পশুদের মধ্যে বিভিন্ন শব্দ আছে, কিন্তু প্রত্যেকটা পশুর কাছে একটি একটি করেই শব্দ আছে। সেরকম পাখিদের কাছেও কিচিরমিচির শব্দ রয়েছে। এই শব্দের দ্বারা তারা তাদের মনের ভাব প্রকাশ করে। সে
যদি কোনো পশু বা পাখি কাউকে যদি দেখে অচেনা মানুষকে, তাতেও সেই একই শব্দ, যেমন কুকুরের ক্ষেত্রে বলি ঘেউ ঘেউ শব্দ, বা বিড়ালের ক্ষেত্রে মিউ মিউ শব্দ, বা যদি খিদে পায় তাতেও সেই ঘেউ ঘেউ শব্দ, বা অন্য পশুকে যদি দেখে তাতেও সেই ঘেউ ঘেউ মিউ মিউ শব্দ, বা পাখিদের ক্ষেত্রে কিচিরমিচির শব্দ। তো তাদের কাছে শব্দ নয়, সরি আওয়াজ। তাহলে তাদের কাছে কি রয়েছে? শুধুমাত্র আওয়াজ রয়েছে। এই আওয়াজ দ্বারা তারা কি বলতে চাইছে না, যা দেখছে সেটাই বলতে চাইছে, কিন্তু সেটাকে ভাষা বলবো না, সেটাকে ভাষা বলা যায় না। কারণটা কি? না তারা তাদের মনের ভাবকে সাজিয়ে গুছিয়ে কথার দ্বারা প্রকাশ করতে পারছে না। কারণ কি না তাদের কাছে রয়েছে শুধুমাত্র একটি আওয়াজ। মনের এই যে ভাবটা সাজিয়ে গুছিয়ে কথা বলার মাধ্যমে প্রকাশ করা একে অপরের কাছে, সেই ক্ষমতাটা তাদের কাছে নেই। এই ক্ষমতাটা শুধু রয়ে গেছে একমাত্র মানুষের কাছেই। এই জন্যই মানুষেরা হয়ে গেছে না পৃথিবীর সেরা জীব। এই ক্ষমতাটুকু শুধুমাত্র রয়েছে মানুষের কাছে। তাহলে পশু পাখির ভাষাকে, পশু পাখির আওয়াজকে ভাষা বলা যাবে না। তাদের কাছে যেগুলি রয়েছে সেগুলি শুধুমাত্র আওয়াজ। কিন্তু তোমরা বলতে পারো, ম্যাম টিয়া ময়না কাকাতুয়া এরা তো কথা বলে, তাহলে কেন ভাষা নয়? না, টিয়া ময়না কাকাতুয়া এরা যে কথাটা বলে সেটা জাস্ট আমরা যেটা শেখাই সেইটাই বলে। দেখবে কোনো টিয়া ময়না কাকাতুয়া যদি বাড়িতে থাকে, তুমি যেটা বলবে সঙ্গে সঙ্গে সেইটাকেই রিপিট করে। অর্থাৎ এটাকে কি বলা হয় না, শেখানো বুলি। তুমি যা শেখাচ্ছ সে তাই বলছে। তো সেটাকে কিন্তু ভাষা বলা যাবে না। কারণ কি না, সে তো নিজের মনের ভাবকে প্রকাশ করছে না, সাজিয়ে গুছিয়ে সে নিজের মনের ভাবকে কথার দ্বারা সে তো প্রকাশ করছে না। তুমি যেটা শেখাচ্ছ, তুমি যে নামটি বলবে সেও সেই নামটি বলবে, অর্থাৎ শেখানো বুলি সে বলবে, কিন্তু মনের ভাবকে সাজিয়ে গুছিয়ে কথার দ্বারা সে তো প্রকাশ করছে না। তাই জন্য তাদের এই কথাকে ভাষা মর্যাদা দেওয়া যাবে না, ভাষা বলা যাবে না। আবার অনেক সময় শুনে থাকবে যে আমরা অনেক সময় বিভিন্ন আওয়াজের মাধ্যমে, অর্থাৎ বাঁশির আওয়াজের মাধ্যমে, তারপরে বেহালা আওয়াজের মাধ্যমে বিভিন্নভাবে আমরা নিজেদের মনের ভাবকে প্রকাশ করি। অনেক সময় ইশারা করে, অনেক সময় টাচ করে, এইরকমভাবে নিজেদের মনের ভাবকে প্রকাশ করি। কিন্তু এই যে মনের ভাবকে প্রকাশ করা যাচ্ছে, কিন্তু তাই বলে সেটাকে কি ভাষা বলবো না? তাই বলে সেটাকে কিন্তু ভাষা বলা যাবে না। জাস্ট নিজেদের মনের ভাবকে জাস্ট তুলে ধরা হচ্ছে, কিন্তু সাজিয়ে গুছিয়ে কথার মাধ্যমে তো সেটা আসছে না। তাই জন্য সেটাকেও আমরা ভাষা বলবো না, এগুলিকেও আমরা ভাষা বলবো না। তাহলে টিয়া ময়না কাকাতুয়ার কাছে যেটা রয়েছে সেটা আওয়াজ মাত্র, আর আমরা যেটা শেখাই সেটাই তারা বলে, শেখানো বুলি, এগুলোকে ভাষা বলা যাবে না। আবার বেহালা, বাঁশি বা ইশারা বা টাচ করে যে কথা বলা বা মনের ভাব প্রকাশ করা, সেটাকেও কিন্তু আমরা ভাষা বলতে পারবো না। তাহলে ভাষা কি না, যখন আমরা কথার দ্বারা নিজেদের মনের ভাবকে সাজিয়ে গুছিয়ে প্রকাশ করছি অন্যের কাছে, তখনই সেটাকে আমরা ভাষা বলবো। ঠিক আছে? তাহলে আজকে তোমাদের এই যে দ্বিতীয় অধ্যায়টি, এই অধ্যায়টি আজকে কমপ্লিট হয়ে গেল। আর খুব ভালো করে তোমরা এই অধ্যায়টি পড়বে। এই অধ্যায় থেকে অনেক কিছু আমরা শিখে গেলাম। প্রথমত শিখে গিয়েছিলাম যে আদি মানুষের জীবনযাত্রা, তারপরে আদি মানুষের ভাবের আদান প্রদান কিভাবে তারা করলো, ইশারা, ছোট ছোট আওয়াজ এসবের মাধ্যমে। তারপরে কি হলো না, বিভিন্নভাবে এই যে আওয়াজ করতে করতে সেগুলো শব্দের রূপ নিল, শব্দের দ্বারা মানুষ নিজের মনের ভাব প্রকাশ করলো একে অপরের কাছে, তাতে অনেক সুবিধেও পেয়ে গেল। আর বিভিন্ন দেশের এইভাবে ভাষা আবিষ্কারের ফলে একই ভাষা রইল না, বিভিন্ন দেশের বিভিন্ন রকম ভাষা হয়ে গেল। আর ভাষা হয়ে গেল কি না, মানুষের ভাব প্রকাশের মাধ্যম, যোগাযোগের মাধ্যম। ভাষা আর কি হয়ে দাঁড়ালো না, মানুষের সেরা সৃষ্টি হয়ে গেল ভাষা। পশুরা মুখ দিয়ে বিভিন্ন আওয়াজ জাস্ট বের করে, সেগুলোকে আমরা কখনোই ভাষা বলবো না। টিয়া ময়নাকে যেগুলো শেখানো হয় তারা সেগুলোই বলে,
অর্থাৎ সেগুলোকে বলা হবে যে শেখানোর বুদ্ধি মাত্র। অর্থাৎ ভাষা গড়ে ওঠে একমাত্র মানুষের মুখের কথাকে নিয়েই। তাহলে প্রশ্ন হলো কি, না ভাষা কিভাবে উঠছে, না ভাষা একমাত্র হয়ে উঠছে গড়ে উঠছে কি না মানুষের মনের কথাকে নিয়েই, অর্থাৎ মানুষের কথাকে নিয়েই একমাত্র ভাষা গড়ে উঠছে। তাহলে অনেকগুলো আমরা জিনিস এখান থেকে আমরা শিখতে পারলাম। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো। তোমরা ভালো করে নিজেদেরকে তৈরি করে রেখো লাইভ ক্লাসের জন্য। ঠিক আছে।